হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা প্রিপজিশনের প্র্যাকটিস সেট করছিলাম। এর আগে আমরা 3টে ভিডিও অলরেডি করে ফেলেছি, যেখানে আমরা প্রত্যেকটা ভিডিওতে 25টা করে অত্যন্ত ইম্পর্টেন্ট যে প্রিপজিশনের এক্সাম্পলগুলো বা প্র্যাকটিস সেটগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, যেগুলো বিভিন্ন পরীক্ষাতে তোমাদের এর আগে এসছে। সেই রকম ধরনের আমরা প্রিপজিশন এক্সারসাইজ দিয়ে প্র্যাকটিস করছিলাম। আজকে আমরা তারপরে কন্টিনিউ করব, কোশ্চেন নাম্বার 76 থেকে দেখব। যারা এর আগের ভিডিওগুলি দেখোনি তারা নিচের ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, নিচের ডেসক্রিপশান থেকে আগের ভিডিও দেখে তোমরা প্র্যাকটিস করতে পারো। আর আমার সঙ্গে সঙ্গে তোমরা প্র্যাকটিস করতে করতে চলো, আর তোমরা কটা ঠিক করলে সেটা আমাকে কমেন্টে অবশ্যই বলবে। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 76. She looked dash the mirror to fix her hair. She looked dash the mirror to fix her hair. Question option কি আছে? Into, in, at, on. তাহলে কি হবে এখানে? She looked at the mirror. অপশন নাম্বার সি। ঠিক আছে, আমরা কোনো কিছুর দিকে তাকানোকে একটা ফ্রেজ হিসাবে লুকড অ্যাট বলি। ঠিক আছে, এটা একটা ফ্রেজাল ভার্ব। She looked at the mirror. She looked at her অথবা he looked at her, এরকম আমরা looked at মানে কারোর দিকে তাকানো বোঝাতে আমরা ব্যবহার করি। পরটা কি বলছে? He distributed sweets dash the children. কি আছে? among, to, with, in. He distributed sweets, এখানে অপশন করতে হবে among the children। ঠিক আছে, যদি আমরা দেখো কোনো কিছু অনেকজনের ভিতরে কথা বলি, যদি অনেকজনের ভিতরে এরকম ডিস্ট্রিবিউট করছি বা কাউকে একজনকে বোঝাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? among। ঠিক আছে, এটা মনে রাখবে। আর যদি ধরো আমরা দুজনের কথা বলছি, তাহলে সেখানে আমরা ইউজ করব between। ঠিক আছে, between। যদি দুটো মেম্বার থাকে তাহলে বলবে between, যদি দুটোর বেশি থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করব among। ঠিক আছে, তাহলে এখানে চিলড্রেনের মতো অনেকগুলো চিলড্রেনের কথা বলেছে, তাহলে আমরা among বলবো। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে? দ্য টিচার ইজ কাইন্ড ড্যাশ হার স্টুডেন্টস। দ্য টিচার ইজ কাইন্ড ড্যাশ হার স্টুডেন্টস। অপশন কি আছে? টু, উইথ, ইন, ফর। সো দ্য টিচার ইজ কাইন্ড, এখানে কি বলা হচ্ছে যে বাচ্চাদের সাথে, সাথে বলতে আমরা উইথ ব্যবহার করি, কিন্তু অ্যাকচুয়ালি এখানে উইথটা হবে না, উইথ বললে এখানে ভুল হবে। কাইন্ড টু হার স্টুডেন্টস। দ্য টিচার ইজ কাইন্ড টু হার স্টুডেন্টস। ঠিক আছে, এটা মনে রাখবে, এইগুলো ট্রিকি জিনিস। নেক্সট কোয়েশ্চেন, দ্য প্লেন ল্যান্ডেড ড্যাশ দ্য রানওয়ে সেফলি। দ্য প্লেন ল্যান্ডেড ড্যাশ দ্য রানওয়ে সেফলি। এটা রানওয়ে আছে, প্লেন এখান থেকে ল্যান্ড করছে, তাহলে এটা কোথায় কোথায় ল্যান্ড করবে? অন, ইন, অ্যাট, ওভার। তাহলে কোন অপশানটা ঠিক হবে? এখানে অপশান এ, অন দ্য রানওয়ে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হি ইজ ওরিড ড্যাশ হিজ এক্সাম রেজাল্টস। হি ইজ ওরিড ড্যাশ হিজ এক্সাম রেজাল্টস। অপশান কি আছে? অ্যাবাউট, ফর, অন, অ্যাট। তাহলে কোনো ওরিড মানে কি? চিন্তা করা, কোনো কিছু সম্পর্কে চিন্তা করি। আর সেই সম্পর্ক কথাটা বোঝাতে গেলে আমরা কি ইউজ করি? অ্যাবাউট। ঠিক আছে, সো হি ইজ ওরিড অ্যাবাউট। ঠিক আছে, এখানে হি ইজ ওরিড অ্যাবাউট হিজ এক্সাম রেজাল্টস। সে তার নিজের যে এক্সাম রেজাল্টের ব্যাপারে চিন্তায় আছে, তাহলে ওরিড অ্যাবাউট হবে। নেক্সট কোয়েশ্চেন, দ্য বয়েজ ওয়ার হাইডিং ড্যাশ দ্য ট্রি। ঠিক আছে, হাইড মানে লুকিয়ে থাকা। এখানে কি আছে? বিহাইন্ড, আন্ডার, ইন, অন। তাহলে দ্য বয়েজ ওয়ার হাইডিং, কোথায় লুকিয়ে থাকে? লুকাতে গেলে কারো কিছুর পিছনে লুকাতে হবে। ঠিক আছে, তাহলে বিহাইন্ড দ্য ট্রি। দ্য বয়েজ আর হাইডিং বিহাইন্ড দ্য ট্রি। তাহলে
গাছের পেছনে লুকিয়ে আছে, সেই জন্য আমরা বলবো বিহাইন্ড। আন্ডার মানে গাছের নিচে লুকানোর যে জায়গা নেই, সুতরাং এখানে বিহাইন্ডটা পারফেক্ট হবে। নেক্সট কি বলছে, শি অ্যারাইভড ড্যাশ দ্য এয়ারপোর্ট অ্যান আওয়ার আর্লি। এর আগেও এরকম নিয়ে আমরা আলোচনা করেছি। শি অ্যারাইভড ড্যাশ দ্য এয়ারপোর্ট অ্যান আওয়ার আর্লি। কী কী অপশান আছে, অ্যাট, ইন, বাই, অন। তাহলে এখানে কোনটা হবে, শি অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট। যেহেতু এয়ারপোর্ট একটা ছোটো জায়গা, সেই জন্য আমরা অ্যাট কথাটা ইউজ করবো। তাহলে শি অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হি ওয়াজ অ্যাকিউজড ড্যাশ স্টিলিং মানি। এরকম কোশ্চেন এর আগের ভিডিওতে আমরা একটা দেখেছিলাম। সো সেখানে আমরা বলেছিলাম যে হি ওয়াজ অ্যাকিউজডের সঙ্গে একটা নির্দিষ্ট প্রিপোজিশনই বসে। যারা আগের ভিডিওটা দেখেছো তারা অবশ্যই বলতে পারবে, ঠিক আছে। তাহলে অ্যাকিউজডের সঙ্গে কী বসে বলেছিলাম, অফ বসে, ঠিক আছে। অ্যাকিউজডের সঙ্গে সবসময় আমরা অফ বসাবো, এটা মনে রাখবে, ঠিক আছে। অ্যাকিউজড অফ, হি ওয়াজ অ্যাকিউজড অফ স্টিলিং মানি। অ্যাকিউজড মানে তার প্রতি আরোপ লাগানো হয়েছে, সরি। নেক্সট কোশ্চেন, দ্য ফার্মার ইজ প্লাইং হিজ ফিল্ডস ড্যাশ আ ট্রাক্টর। প্লাইং মানে চাষ করছে। দ্য ফার্মার ইজ প্লাইং হিজ ফিল্ডস ড্যাশ এ ট্রাক্টর। কী কী অপশান আছে, উইথ, ইন, বাই, অন। তাহলে দ্য ফার্মার ইজ প্লাইং ফিল্ড ট্রাক্টরের সাহায্যে, তাহলে সাহায্য বোঝাতে গেলে উইথ ইউজ করি আমরা কথাটা, ঠিক আছে। দ্য ফার্মার ইজ প্লাইং হিজ ফিল্ডস উইথ আ ট্রাক্টর। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দ্য স্টুডেন্টস আর ডিপেন্ডেন্ট ড্যাশ স্কলারশিপস টু স্টাডি। কী কী আছে অপশান, অন, উইথ, ফর, ইন। এক্ষেত্রেও আমরা এর আগে আলোচনা করেছিলাম, ডিপেন্ডের সঙ্গে সবসময় একটা পার্টিকুলার প্রিপোজিশনই বসে, ডিপেন্ড, অন, ঠিক আছে। দ্য স্টুডেন্টস আর ডিপেন্ডেন্ট অন স্কলারশিপ টু স্টাডি। তোমরা যদি আগের লেসনগুলো ফলো করে থাকো তাহলে তোমরা এগুলো অলরেডি শিখে গেছো। দ্য স্টুডেন্টস আর ডিপেন্ডেন্ট অন স্কলারশিপস টু স্টাডি, ঠিক আছে। তারপরে চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। হি হ্যাজ বিন সাফারিং ড্যাশ এ ফিভার ফর 2 days। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই সাফারের সঙ্গে সবসময় একটা পার্টিকুলার, সাফারিংয়ের সঙ্গে একটা পার্টিকুলার প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে সাফারিং ফ্রম, ঠিক আছে। সাফারিং ফ্রম ফিভার, সাফারিং ফ্রম কোল্ড, ঠিক আছে। সাফারিং ফ্রম স্টমাক এক, এরকম সাফারিংয়ের সঙ্গে সবসময় আমরা ফ্রম বসাই। এইখানে আরেকটা জিনিস লক্ষণীয়, আরেকটা জিনিস আমাদের বলে দিই। এখানে দেখো ফর 2 days বলেছে, ঠিক আছে। এইখানে 2 দিন ধরে বলেছে, সেই জন্য এখানে আমরা ফর ইউজ করলাম, ঠিক আছে। কিন্তু এখানে যদি বলে দিত মানডে, তাহলে ড্যাশ মানডে, তাহলে আমরা এখানে সিন্স মানডে ইউজ করতাম, ঠিক আছে। সেখানে আমরা সিন্স কথাটা ইউজ করতাম। কারণ কি, তার কারণ এই 2 days বলে দিয়েছে যখন, এই 2 days-এর আমরা তার আগে ফর ইউজ করব। আর যদি পার্টিকুলার ডেট বলে দেয় বা বার বলে দেয় তখন তার আগে আমরা সিন্স ইউজ করব। এইটাও আমরা এর আগে আলোচনা করেছিলাম, ঠিক আছে। মনে রাখবে যে যদি পার্টিকুলার ডেট বলে দেয়, কবে থেকে হচ্ছে, 2 তারিখ থেকে হচ্ছে, 2 জুন, ঠিক আছে। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স 2 জুন, ঠিক আছে। যদি বলতো হি হ্যাজ বিন সাফারিং, যদি এরকম 2 দিন 3 দিন 7 দিন বলে দেয় তাহলে ফর 7 days, ফর 2 days। আশা করি বোঝা গেল। তাহলে পরের কোশ্চেনটা দেখা যাক। পরেরটা কি বলছে, শি সাকসিডেড ড্যাশ কনভিন্সিং হার প্যারেন্টস। অপশন কি কি আছে, ইন, উইথ, অন, অ্যাট। শি সাকসিডেড ড্যাশ কনভিন্সিং হার প্যারেন্টস। সো এখানে অপশন হবে, কারেক্ট অ্যান্সার হবে ইন। হি সাকসিডেড ইন কনভিন্সিং হার প্যারেন্টস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দ্য ট্রেন পাস্ট ড্যাশ দ্য টানেল।
দ্য ট্রেন পাস্ট ড্যাশ ইন দ্য টানেল। অপশন কী কী আছে? থ্রু, ওভার, আন্ডার, ইন। সো এখানে অপশন কী কী হবে? কোনটা অপশন হবে? দ্য ট্রেন পাস্ট থ্রু দ্য টানেল। এরকম একটা টানেল আছে, তার ভিতর দিয়ে পাস্ট থ্রু দ্য টানেল সরি দ্য ট্রেন পাস্ট থ্রু দ্য টানেল। ওভার মানে উপর দিয়ে যাওয়া, আর আন্ডার মানে নিচের দিক দিয়ে যাওয়া, ইন মানে ভেতর দিক দিয়ে যাওয়া, কিন্তু এখানে ইন কথাটা হবে না, হবে থ্রু। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য হাউস ইজ লোকেটেড ড্যাশ দ্য টপ অফ দ্য হিল। দ্য হাউস ইজ লোকেটেড ড্যাশ দ্য টপ অফ দ্য হিল। তাহলে এখানে কোনটা হবে? অন, না অ্যাট, না ইন, না বাই। এখানে টপ অফ দ্য হিল কোথায় আছে? হিলের উপরে। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অন। দ্য হাউস ইজ লোকেটেড অন দ্য টপ অফ দ্য হিল। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হি ওয়াজ সিটিং ড্যাশ দ্য উইন্ডো রিডিং আ বুক। হি ওয়াজ সিটিং ড্যাশ দ্য উইন্ডো রিডিং আ বুক। কী কী অপশান আছে? বাই, অ্যাট, অন, ইন। তাহলে হি ওয়াজ সিটিং কোথায় বসে আছে? অ্যাট দ্য উইন্ডো হয় না, অন দ্য উইন্ডো হয় না, ইন দ্য উইন্ডো হয় না, বাই দ্য উইন্ডো মানে উইন্ডোর পাশে। ঠিক আছে। সো এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? বাই দ্য উইন্ডো। ওকে। সো হি ওয়াজ সিটিং বাই দ্য উইন্ডো রিডিং আ বুক। নেক্সট কোয়েশ্চেন, দ্য গার্ল ইজ ফন্ড। এই ফন্ডের সঙ্গে একটা নির্দিষ্ট প্রিপোজিশন বসে, সেটা আমরা এর আগেও আলোচনা করেছি। এর আগে এরকম একটা এক্সাম্পল ছিল, যারা দেখেছো তারা কমেন্টে জানাও কী হবে বসবে। ফন্ড অফ, দ্য গার্ল ইজ ফন্ড অফ সিঙ্গিং। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, শি ওয়াকড ড্যাশ দ্য পার্ক এভরি ইভিনিং। শি ওয়াকড ড্যাশ দ্য পার্ক এভরি ইভিনিং। কী কী আছে? থ্রু, অ্যাক্রস, ইন, অন। থ্রু, অ্যাক্রস, ইন, অন। তাহলে শি ওয়াকড থ্রু দ্য পার্ক এভরি ইভিনিং, কোনো কিছুর পাস করে যাচ্ছি, যেমন এর আগে আমরা টানেল দেখলাম। ঠিক আছে। সেক্ষেত্রে আমরা থ্রু বসাই, এক্ষেত্রে আমরা থ্রু বসাবো। ওকে। অ্যাক্রস মানে কোনো কিছু ক্রস করে যাওয়া। ঠিক আছে। ইন মানে ভেতরে, আর অন মানে উপরে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে থ্রু। নেক্সট কোয়েশ্চেন, দে আর টকিং ড্যাশ দ্য ফোন। এটা আমরা অনেক সময় সবসময় কথা বলার ক্ষেত্রে ইউজ করি। দে আর টকিং ড্যাশ দ্য ফোন। অপশন কী কী আছে? অন, ইন, অ্যাট, বাই। তাহলে দে আর টকিং অন দ্য ফোন, সরি, দে আর টকিং অন দ্য ফোন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টকিংয়ের অন ফোনের ক্ষেত্রে আমরা সবসময় অন দ্য ফোন ইউজ করি। ঠিক আছে। হি ইজ অন দ্য ফোন, হি ইজ অন এ কল। ঠিক আছে। এক্ষেত্রে আমরা অন ইউজ করি। কল বলতে এখানে ফোনের কথাই বলছে, ফোনে কথা বলা। হি ইজ অন এ ফোন অথবা হি ইজ অন এ কল, একই রকম, একই মানে বোঝায়। সবসময় এক্ষেত্রে আমরা অন কথাটা ইউজ করি। নেক্সট কোয়েশ্চেন বলছে, হি ফেল ড্যাশ লাভ উইথ হার অ্যাট ফার্স্ট সাইট। এটাও আমরা দৈনন্দিন জীবনে খুবই ইউজ করি। হি ফেল ইন লাভ। ঠিক আছে। ফেল ইন লাভ কথাটা আমরা একটা ফ্রেজ হিসাবে ইউজ করি। সো হি ফেল ইন লাভ উইথ হার অ্যাট ফার্স্ট সাইট। ঠিক আছে। তাহলে চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দ্য বল রোল্ড ড্যাশ দ্য স্টেয়ার্স। দ্য বল রোল্ড ড্যাশ দ্য স্টেয়ার্স। অপশন কী কী আছে? ডাউন, ইন, অন, অ্যাট। এখানে স্টেয়ার্স মানে সিঁড়ি। ঠিক আছে। এখানে সিঁড়ি আছে। তা বল রোল ডাউন, রোল ইন, রোল অন, অ্যাট। রোল অ্যাট কী হবে? তাহলে রোল ডাউন মানে সিঁড়ি বেয়ে নিচে পড়ে যাওয়া। তাহলে কারেক্ট অ্যান্সার হবে রোল্ড ডাউন। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য বেবি ইজ স্লিপিং ড্যাশ দ্য ক্র্যাডেল। দ্য বেবি ইজ স্লিপিং ড্যাশ দ্য ক্র্যাডেল। ক্র্যাডেল মানে কি? এরকম দোলনা। ঠিক আছে। যেখানে বাচ্চাদেরকে শুয়ে দেওয়া হয়। তাহলে কী কী অপশান আছে? ইন, অন, বাই,
অ্যাট, তাহলে ক্র্যাডেলের ভিতরে শুয়ে আছে, তো বেবি স্লিপিং ইন দ্য ক্র্যাডেল, ঠিক আছে, যেহেতু দোলনার ভিতরে শুয়ে আছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হি গট ম্যারিড ড্যাশ এ চাইল্ডহুড ফ্রেন্ড। ম্যারিডের সঙ্গে একটা নির্দিষ্ট প্রিপোজিশন বসে, এর আগে আমরা সেটা দেখেছিলাম, ঠিক আছে। ম্যারিড টু, হি গট ম্যারিড টু, ম্যারিডের সঙ্গে সবসময় টু ইউজ করি আমরা, তো হি গট ম্যারিড টু এ চাইল্ডহুড ফ্রেন্ড। নেক্সট কোয়েশ্চেন, দে কেম ড্যাশ ফুট টু দ্য টেম্পল। তারা পায়ে হেঁটে এসেছিল টেম্পলে, তাহলে এখানে কী হবে অ্যান্সারটা, কী কী অপশান আছে দেখে নিই তার আগে। অন, বাই, ইন, উইথ, তাহলে দে কেম বাই ফুট, ঠিক আছে। উই কেম বাই বাস, কেম বাই বাস মানে আমরা বাসে করে এসেছি, বা উই কেম বাই ট্রেন, দে কেম বাই ফুট, তাহলে বাই এরকম থাকলে সবসময় আমরা বাই কথাটা ইউজ করব, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, শি ইজ কনফিডেন্ট ড্যাশ হার স্কিলস। শি ইজ কনফিডেন্ট ড্যাশ হার স্কিলস, অপশন কী কী আছে, অ্যাবাউট, ইন, অফ, অন। এখানে অপশনটার উত্তর কী হবে, শি ইজ কনফিডেন্ট অফ হার স্কিলস, মনে হচ্ছিল আমাদের যেন অ্যাবাউট হবে, স্কিল সম্পর্কে সে কনফিডেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি তা না, এখানে অফটা হচ্ছে প্রপার, অ্যাবাউটটা হবে না এখানে। এরপরে আজকে লাস্ট কোশ্চেন, দ্য বার্ড ফ্লিউ ড্যাশ দ্য ট্রি। দ্য বার্ড ফ্লিউ ড্যাশ দ্য ট্রি, কী কী অপশান আছে, ওভার, আন্ডার, ইন, তাহলে এখানে একটা ট্রি আছে, ঠিক আছে। দ্য বার্ড, এখানে ধর একটা বার্ড আছে, ফ্লিউ, ইন দ্য ট্রি হতে পারে না, ওভার দ্য, আন্ডার দ্য ট্রি থেকে আমরা ওভার দ্য ট্রিটাকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে এখানে। পাখিটা গাছের উপর দিয়ে উড়ে গেছিল, সুতরাং দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য ট্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে বন্ধুরা, তোমাদের কটা ঠিক হলো এই 25টা প্র্যাকটিস সেটের মধ্যে, সেটা কমেন্টে আমাকে অবশ্যই জানাও। এরকমই আরও যদি প্রিপোজিশনের উপর প্র্যাকটিস সেট তোমাদের দরকার হয় তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাও, তাহলে নেক্সট আমি আরও প্র্যাকটিস সেট তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং এরকম আরও প্র্যাকটিস সেট বা যে কোনো কনসেপ্টের উপরে ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এই ভিডিওতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।